এই মুহূর্তে রাজশাহীর পদ্মাপাড়ে আছেন রিপোর্টার মওদুদ রানা। ঈদ বিনোদনের আরো খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। মওদুদ। নাগরিক জীবনের ব্যস্ততা আর যাপিত জীবনের যে কোলাহল, এ থেকে মুক্তি পাওয়ার অন্যতম অনুষঙ্গ ঈদের ছুটি। এবং সেই ঈদের ছুটি যদি বৃদ্ধি পায় তাহলে সাধারণ মানুষের মধ্যে চরম উচ্ছ্বাস আর উদ্দীপনা কাজ করে এবং তারই অংশ হিসেবে সাধারণ মানুষ ছুটতে থাকেন প্রকৃতির সান্নিধ্যে। রাজশাহী মূলত পদ্মা নদী ঘেঁষা একটি নগর এবং এই নগরে যারা বসবাস করেন তারা এই ঈদের ছুটি পেয়ে তারা ছুটে আসছেন পদ্মা পাড়ে। রাজশাহী নগরী থেকে এই পদ্মা পাড় সেটি প্রায় 12 কিলোমিটার এবং এখানে 7 থেকে 8টি দর্শনীয় স্পট রয়েছেন যেখানে সাধারণ মানুষ আসেন এবং প্রকৃতির সান্নিধ্যে থাকেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর টিবাদ এলাকায় এবং আমি যেটি দেখছি যে বিকেলের পর থেকে যখন পড়ন্ত বিকেল এবং কিছুটা বাতাস বইছে তখন সাধারণ মানুষ ভিড় করছেন এই পদ্মা পাড়ে এবং হাজার হাজার মানুষ ছুটে আসছেন পদ্মা পাড়ে। তারা যেরকম এখানে এসে অবস্থান করছেন, ঘুরে ঘুরে দেখছেন পদ্মা পাড়, তেমনি আকাশ, নদী, বাতাস সব কিছু উপভোগ করছেন। পদ্মা পাড়ের যারা এখানে ঘুরে দেখছেন তারা তাদের মুখরোচক খাবার যেরকম পরখ করছেন, ঠিক তেমনি তারা পদ্মায় নামছেন, তারা নৌকায় করে ঘুরছেন এবং এখানে অনেকেই রয়েছেন যারা এই নৌকায় করে পদ্মার ওপারের যে চর রয়েছে, গ্রামীণ এলাকা রয়েছে সেখানে ঘুরে ঘুরে দেখছেন। একই সাথে অনেক শৌখিন মাছ শিকারী রয়েছেন, তারাও এই অবসর সময়ে মাছ শিকার করছেন। আমরা কথা বলেছিলাম এখানে যারা এসছেন সেসব দর্শনার্থীর সাথে, তারা বলছেন যে নাগরিক কোলাহল থেকে কিছুটা মুক্তি পেতেই এখানে এসছেন এবং তারা দারুণভাবে উপভোগ করছেন। এবং এখানে যেসব নৌ পুলিশ রয়েছে তারাও বলছেন পদ্মা নদীতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে তারা তৎপর রয়েছেন। এই ছিল রাজশাহী পদ্মা পাড় থেকে আমার কাছে সর্বশেষ। ঈদ উদযাপনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর পদ্মার পাড় থেকে।